তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের কম্পিউটার ল্যাবে একটি মাদারবোর্ড আসছে। এটি হচ্ছে আমাদের গিগাবাইট 41 কম্বো মাদারবোর্ড, আর এটি র্যাম হচ্ছে আমাদের 1.3। ঠিক আছে, তো আমাদের এই মাদারবোর্ডটি স্টার্ট হচ্ছে কিন্তু ডিসপ্লে আসতেছে না। এবং আমাদের যে প্রসেসর, যে আপনার বিআরএম সেকশনের যে বোল্ট আছে, তো বিআরএম সেকশনের বোল্ট ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের র্যাম সেকশনের বোল্ট ঠিক আছে। তো আমরা সম্পূর্ণ টেস্টিং করছি, কিন্তু আমাদের বোল্ট আসে নাই। ঠিক আছে, তো এটির প্রবলেম হচ্ছে বন্ধুরা বায়োসে। তো আমি আজকে এটির বায়োস ফ্লাশ করব এবং কিভাবে বায়োস ফ্লাশ করে ডিসপ্লে আনতে হয় আমি আপনাদের দেখাবো। আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো বন্ধুরা, এখন আমরা আমাদের যে আইসিটি আছে আমরা এটি খুলব। ঠিক আছে, আমরা সুন্দরভাবে খুলব আমাদের হটগান দিয়ে। তো হটগান করে আপনারা ভালোভাবে হিট দিবেন। যখন ভালোভাবে হিট পড়বে তখন আপনারা শনটি হালকাভাবে আপনারা যখন ধরবেন তখন হাতে এইভাবে উঠে আসবে। ঠিক আছে, তো আমরা আমাদের যে অপোজিট আরেকটি আছে এটিও আমরা এখন খুলব। তো আমাদের যে ব্যাকআপ বায়োসটি আছে এটিও বন্ধুরা আমরা খুলব। তো আমরা এখন হিট দিব ভালোভাবে। আমরা হিট দিচ্ছি, আর একটু এয়ারটি একটু বাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা মেইন বায়োস এবং ব্যাকআপ বায়োস আমরা দুইটাই খুলে নিলাম। তো আমরা এখন যে কাজটি করব এটি হচ্ছে বন্ধুরা, আমাদের যে দুইটা বায়োস আছে আমরা এই দুইটা বায়োস ফ্লাশ করব। ঠিক আছে, তো বায়োস ফ্লাশ করতে গেলে আপনারা কি করবেন আমি এখন আপনাদেরকে প্রাথমিক পর্যায় থেকে ধরে সম্পূর্ণভাবে আপনাদেরকে বলে দিব। তো আমাদের আইসির মধ্যে একটি ডট আছে। ঠিক আছে, তো আমাদের যে পাশে আইসির মধ্যে ডট আছে, আমাদের যে বেস আছে বন্ধুরা, ঠিক আছে, এই দেখেন আপনারা এইদিকে খেয়াল করেন, আমাদের 200 mm যে বেসটি আছে এটির মধ্যে আমরা এভাবে বসিয়ে নিব। এবং আমাদের ডটটি যে পাশে আছে, তো আমরা এই জিনিসটি একটু খেয়াল রাখবো। তো রাখার পর আমাদের যে RT809F যে মডেলটি আছে, তো এটি আমরা এইভাবে রাখবো। তো রাখার পরে আমরা এদিকে লক প্রেস করে দিলাম। এখন দেখেন বন্ধুরা, আমাদের এখানে ডায়াগ্রাম দেওয়া আছে আমরা কিভাবে বায়োস লাগাবো। আমাদের এদিকেও ডট আর আমাদের আইসির এদিকেও ডট। তো আমরা এখন এই আইসিটি আমরা প্রোগ্রাম করব এবং কিভাবে করব আমি আপনাদেরকে এখন লাইভ দেখাবো। এবং এই প্রোগ্রাম করে আমরা মাদারবোর্ডটি ওকে করে আমরা ইনশাল্লাহ দেখাবো যে আপনারা কিভাবে রিপেয়ার করবেন। তো বন্ধুরা, আমরা এখন আমাদের যে বায়োসটি আছে, আমাদের যে ফ্ল্যাশার ডিভাইস আছে এটার মধ্যে লাগানো হয়েছে। এখন আমরা কি করব, তো বন্ধুরা এখন আমরা আমাদের যে RT809F আমরা সফটওয়্যারটি ওপেন করব। তো আমাদের সফটওয়্যারটি ওপেন করা হয়েছে। তো বন্ধুরা, আমাদের সফটওয়্যারটি এখন ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আমরা এখানে স্মার্ট আইডি আমরা ওইটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের এখানে অলরেডি আমাদের যে আইসিটি লাগানো আছে, তো আমাদের এই আইসিটি এখানে শো করছে। তো শো করার পর আমরা এখানে আমাদের আইসি অনেকগুলো, এই কোম্পানির অনেকগুলো মডেল এখানে শো করছে। তো আমরা এখন এখানে আমাদের যে প্রথম যে অপশনটি এটিতে আমরা ডাবল ক্লিক করব। তো করলে আমাদের এখানে অলরেডি আমাদের 1 MB সাইজ এবং 8 বিট বিশিষ্ট আমাদের একটি বায়োস। তো আমরা এখন আমাদের যে বায়োসটি আছে, তো এটি আমরা ফ্ল্যাশ করব। তো আমরা প্রথমত রিড করতেছি। তো রিড করলে বোঝা যাবে আমাদের হার্ড ডিস্কটি, আমাদের যে আইসিটি ব্ল্যাঙ্ক আছে। এই যে বন্ধুরা, আমাদের হয়তো আইসিটি ব্ল্যাঙ্ক হয়ে গেছে বিভিন্ন কারণে, যার কারণে আমাদের এটি মাদারবোর্ডের ডিসপ্লে আসে নাই। তো এখন আমরা এটি প্রোগ্রামিং করে নিব। তো প্রোগ্রামিং করতে হলে আমরা যে কাজটি করতে হবে, প্রথমত আমরা ওপেনে যাব। তো ওপেনে যাওয়ার পর আমাদের ব্যাকআপে যেখানে আমাদের বায়োস আছে, আমরা ওই বায়োস ফাইলটি আমরা ব্রাউজ করে দিব। এটি হচ্ছে বন্ধুরা গিগাবাইট, তারপর হচ্ছে আমাদের এটি হচ্ছে 41 কম্বো, র্যাম হচ্ছে
1.3। এই যে বন্ধুরা আমাদের এখানে আমাদের একটি বায়োস ডাউনলোড করা আছে, গিগাবাইট 41 কম্বো, আর হচ্ছে র্যাব হচ্ছে 1. তো এটি হচ্ছে আমাদের 1 MB ফাইল। তো বন্ধুরা আমরা এখানে যে কাজটি করব, আমরা এখানে রাইট অপশনে একটি ক্লিক করে দিব, তাহলে আমাদের অটোমেটিক আমাদের যে বায়োসটি আছে তো এটি এদিকে প্রোগ্রাম হবে, ঠিক আছে। এই যে বন্ধুরা আমাদের ফ্ল্যাশ কমপ্লিট হয়েছে। এখন আমরা আইসিটি মাদারবোর্ডে লাগাবো এবং ইনসার্ট করব, তাহলে আমরা বুঝতে পারবো। তো বন্ধুরা আমরা এখন আমাদের যে বায়োসটি ফ্ল্যাশ করা হয়েছে, আমরা এটি এখন আমাদের যে মাদারবোর্ড আছে তো এটার মধ্যে আমরা লাগিয়ে নিব, এবং লাগিয়ে আমরা সম্পূর্ণভাবে চেক করব যে আমাদের মাদারবোর্ডটা ওকে হয়েছে কিনা। অবশ্যই বায়োস যারা প্রথম পর্যায়ে লাগাইতেছেন তারা অবশ্যই একটু কেয়ারফুলভাবে লাগাবেন, কারণ অনেক সময় লাগাইতে গিয়ে বেশি হিট মারেন, যার কারণে নিচে যে আপনার লাইনগুলো থাকে এগুলো উঠে যায় এবং কাজ হয় না। আর আপনার অবশ্যই ভালোভাবে হিট দিতে হবে, আর এটি যদি আপনার ডিসোল্ডারিং থাকে তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না। সেজন্য ভালোভাবে দিতে হবে, ভালো করে হিট দিতে হবে এবং খুবই সূক্ষ্মভাবে আপনারা লাগাতে হবে। তো আমাদের সম্পূর্ণভাবে লাগছে, এখন আমরা কিছুক্ষণ ধরে রাখবো তো যাতে একটু ঠান্ডা হই। তো আমাদের মোটামুটি বন্ধুরা আমাদের যে চিপটি আছে এটি লেগে গেছে। এখন আমরা আমাদের যে চিপ আছে এটাকে একটু ক্লিন করে নিব। তো আমাদের কাছে পেট্রোল আছে, পেট্রোল দিয়ে বন্ধুরা আমরা এখন পেট্রোল বা থিনার আপনারা ইউজ করতে পারেন, তাছাড়া কোনো কিছু আপনারা ইউজ করবেন না, ঠিক আছে। তা না হলে কিন্তু মাদারবোর্ডের প্রবলেম হতে পারে, সেজন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমাদের যেহেতু লাগানো হয়েছে, আমরা এখন জায়গাটিকে আমরা একটু ক্লিন করে নিব। আমরা সিএমওস ব্যাটারিটাও একটু খুলে নিব, যেহেতু আমাদের বায়োসটা নতুন করে ফ্লাশ করা হয়েছে। তো আমরা এখন আমাদের যে কিবোর্ড থেকে ধরে আমরা ভিজিএ কেবল আমরা সম্পূর্ণভাবে মাদারবোর্ডে অ্যাড করব। বন্ধুরা আমরা এখানে একটি বিপাল লাগাইছি, আর আমাদের বায়োস ছিল 2টা। তো আমরা এখানে ব্যাকআপ বায়োস লাগাইছি না, আমরা মেইন বায়োসটি লাগাইছি যেটা আমরা ফ্লাশ করছি এতক্ষণ। তারপর আমরা একটি ভালো মানের একটি র্যাম লাগাচ্ছি, ঠিক আছে, DDR3, যেহেতু এটি কম্বো মাদারবোর্ড। তো লাগানোর পর এখন আমরা কলিং ফ্যানটি এখানে রাখছি, তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা। তো আমরা পাওয়ার কানেক্টরে লাগানো হয়েছে, এখন আমরা অন করব। দেখবো যে আমাদের মাদারবোর্ডটি এই যে বন্ধুরা আমাদের অলরেডি ডিসপ্লে চলে আসছে এবং আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আমি প্রতিনিয়ত আমাদের ল্যাবে যত কাজ আসে আমি লাইভ আমার এই চ্যানেলে করে দিব। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে দিবেন, তাহলে আমার এরকম নতুন নতুন কম্পিউটার কাজ ইউটিউব থেকে নোটিফিকেশন পাবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম। তো পরবর্তীতে আবার কোনো নতুন একটি কম্পিউটার কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন।